কোনো মুসলমানের ব্যাপারে আমার ভিতরে হিংসা নাই, আর কোনো ব্যক্তির যদি আল্লাহ কোনো নিয়ামত দেয়, ওই নিয়ামত নিয়ে আমার কোনো হিংসা বিদ্বেষ নাই, আমি রাখি না। তখন আব্দুল্লাহ বিন আমর বলতেছেন, এটাই হচ্ছে সেই আমল যে আমলের কারণে তুমি এই মর্যাদায় পৌঁছে গেছো যে দুনিয়ায় থাকতে আল্লাহ রসুল বললেন তুমি জান্নাতি। তুমি এমন একটা আমল করতেছো যে আমলটা আমাদের পক্ষে করা সম্ভব না। তার মানে কি ভিতরে হিংসাই নাই ওর। হিংসা যদি না রাখেন, হিংসা মুক্ত আমি আপনি হইতে পারি, দেখবেন দুনিয়ায় থাকতে ইনশাল্লাহ জান্নাতি। হিংসাটা কত বড় একটা আমল। ছোট ছোট যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, যাদের মধ্যে প্রতিভা আছে, কিছু জাতিকে দিতে পারবে, সমাজ কিছুকে দিতে পারবে, উদ্ভাবন করার ক্ষমতা আছে, যোগ্যতা আল্লাহ দিয়েছেন, ওদেরকে বড় বড় কোম্পানিগুলো এসে যাদের টাকা বেশি আছে তারা ফিল্ডে নেমে একবারে শেষ করে দেয়। বলে তুই এই মালটা কত করে বিক্রি করে? ওরা 300 টাকা। আমি চায়না থেকে এটা আনবো। আইনা কয় 200 টাকা করে ছেড়ে দিবি। দেশীয় ব্যবসায়ীরা এই ধাপস 6 মাস চালা, পরেও যখন লাভ করতে পারবে না, ওর সব কিছু গোটায় একবারে ব্যবসা বন্ধ করে দেবে। আরেকজনকে ধ্বংস করে আপনি দাঁড়াইতে চান কেন? দাম যে কমাচ্ছে মালের, তার টার্গেট ওর ব্যবসায় একবারে শেষ করে দিবে। কয়দিন পর ও দেউলিয়া হয়ে যাবে, তারপরে ডাকোটের সাথে আমি ব্যবসা করব। এখন 300 টাকা তো বিক্রি করতে আমি 200 কমাইছি, এরপরে আমি 500 করে বিক্রি করব, যেহেতু আমি একচেটি আমি কামাও। দাম কমেছে কেন? আরেক মুসলিম ভাইয়ের রিজিক ধ্বংস করার জন্য। সে এটা কি হালাল কামাই হইল? যখন একসাথে থাকি মনে সব এক হইলে আল্লাহর রহমত নাজিল হয় না কেন, বরকত হয় না কেন? ওই যে একটু মিটিং যখন ভাঙে, ওরা 3 জন একসাথে, ওরা 2 জন একসাথে, ওরা 5 জন একসাথে কানা ঘুষা করতে থাকে আর বদনাম করতে থাকে এক একজনের। এই বদনাম আল্লাহর কাছে পছন্দ না। তো দূর তোরা খালি আছোস, তারা এগুলো যোগ্যই না। আধার বনের শিয়াল রাজা। আজকে আমরা দুনিয়া ম্যাক্সিমাম মানুষ এইরকমই, মুসলমানরা। এই জন্যই তো কোনো মাইর খাই, কোনো কামই নাই। এই হিংসা না থাকলে কি মুসলমান এইভাবে মারে? হ্যাঁ, হিংসা থেকে এগুলো হয়েছে ভাই। হিংসা ছাড়তে হবে। প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার মানুষের আমল নামা ওঠানো হয় বান্দার। হ্যাঁ, আল্লাহর সাথে যারা শরিক না করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, আর বলা হয় ওই 2 ব্যক্তির স্টপ করো, ওই ব্যক্তির আমল নামাগুলো। যারা 2 জনের মধ্যে হিংসা বিদ্বেষ ঝগড়া আছে, যতক্ষণ না তারা এগুলো মিট মাহার করে ততক্ষণ পর্যন্ত ওদের আমল ওঠানো হবে না। তো মুসলমানদের ভিতরে কত ঝগড়া, পরিবারে, ব্যবসায়, সমাজে, রাষ্ট্রে, রাজনীতিতে। আমল নামা কোন জায়গায় আছে দেখেন, হিংসার কারণে আটকে আছে। এজন্য আমাদেরকে এগুলো ব্যাপারে সাবধান থাকা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, এই হিংসাগুলো হচ্ছে দুনিয়া, কে কাটতে বেশি লুট করব, কে বেশি খাইব, একজনের চেয়ে আরেকজনের কীভাবে ওরে মাইরা ধৈরা বড় হইব, এইগুলার কারণে হিংসা থেকে এইগুলোর সৃষ্টি হয়েছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের যখন সুখে থাকে তখন ভূতে কিরায়, একটা কথা আছে না আঞ্চলিক ভাষায়। মুসলমানদের আজকে অবস্থা হয়েছে এইরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইজা ফুতিহাত আলাইকুম ফারিস অর রুম আইয়্যু কওমিন আনতুম। যখন তোমরা পারস্য আর রোম বিজয় করবে, তো মুসলমানদের দখলে এসে যাবে, তখন তোমরা কেমন হবে? সাহাবীকে বললেন। এক সাহাবী এই কথা শুনে বলল যে আল্লাহ রাসূল, আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক তেমনই আমরা করব। মানে আল্লাহ আমাদেরকে রোম পারস্য রাজ্য জয় করার তৌফিক দিয়েছেন, এত বড় রাজত্ব দিয়েছেন, তা আল্লাহ যেভাবে হুকুম করে আমরা আল্লাহর হুকুম মতেই চলবো, আর কি করব? আল্লাহ রাসূল বললেন, না, বরং অন্য কিছু হবে, তোমরা অন্য কিছু করবা। ওই যে জয় করে ফেলেছে রোম পারস্য, টাকা পয়সা রাজত্ব সবাই এসে পড়ছে, অন্য কিছুতে তোমরা জড়ায় পড়বা। আল্লাহর হুকুম যেভাবে করছে একেবারে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবে সব কিছু পায়া। না, কি অন্য কিছু হইবা? আও গায়রা যালিক ফাতানাফাসু, তোমরা এইগুলা পায়া দুনিয়ার প্রতিযোগিতায় লেগে যাবা। কে বেশি গাড়ি করতে পারে, কে বেশি বাড়ি করতে পারে, কে বেশি এটা করতে পারে, কে বেশি এটা করে, কে কাটতে উপরে যেতে পারে, দুনিয়ার প্রতিযোগিতায় লাগবা। সুম্মা তাহাসাদু, এরপরে শুরু হইব তোমাদের ভিতরে হিংসা।
ও আমার তা গেল কেন, ওর সুনাম আমার চেয়ে বেশি হইলো কেন, ওর এত মর্যাদা কেন, ওর এত দাম কেন, ওরে এত মানুষ পছন্দ করে কেন, ও এত ভালো কেন, ওর এত টাকা বেশি কেন, ওর যোগ্যতা বেশি কেন আমার চেয়ে, আমার ওরে টপটা যাইতে হইব, ওরে যদি মাইরা যাইতে হয় তাই আমি করব। শুরুতে হয়েছে এইগুলাই। আল্লাহ রাসূল বলছেন তারপরে প্রতিযোগিতা করতে করতে তোমরা নিজেদের নিজের হিংসা শুরু করবা। সুম্মা তাদাবারু, তারপর একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা, একজন আরেকজনকে ছেড়ে চলে যাবে, একা একা থাকবে। দেখেন না, একলা থাকে, কারোর সাথে আত্মীয় স্বজন কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না, দূরে থাকুন, কারোর চেহারাই দেখার দরকার নেই, যা আছে খাবো দাবো আরামায়েশ করবো, কারোর চেহারাই দেখার দরকার নেই, ইয়া নাফসি একা একা হয়ে যাবে। সুম্মা তাবাগাদু, তারপরে একজন একজনকে বিদ্বেষ করতে থাকবা। রোম পারস্য জয় করার পর আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন, পাওয়ার পরে কি হইল, তোমরা এই হিংসা এইগুলো শুরু করে দিবা। ও ভাইয়ের আমার, আজকে দেখেন একটা শুধু উদাহরণ দেই, ব্যবসা বাণিজ্যের ব্যাপারটাই দেখেন। ব্যবসায় আমরা করি না কম্পিটিশন, দুনিয়ার প্রতিযোগিতায়। আমাদের ঢাকা শহর ব্যবসায়ী এলাকা, বহু ব্যবসায়ী দেখেছি, ছোট ছোট যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, যাদের মধ্যে প্রতিভা আছে, কিছু জাতিকে দিতে পারবে, সমাজ কিছুকে দিতে পারবে, উদ্ভাবন করার ক্ষমতা আছে, যোগ্যতা আল্লাহ দিয়েছেন, ওদেরকে বড় বড় কোম্পানিগুলো এসে, যাদের টাকা বেশি আছে তারা ফিল্ডে নেমে একবারে শেষ করে দেয়। বলে তুই এই মালটা কত করে বিক্রি করে? ওরা 300 টাকা। আমি চায়না থেকে এটা আন, আইনা 200 টাকা করে ছেড়ে দিবি। দেশীয় ব্যবসায়ীরা এই ধাপস 6 মাস চালা, পরেও যখন লাভ করতে পারবে না, ওর সব কিছু গোটায় একবারে ব্যবসা বন্ধ করে দেবে। আরেকজনকে ধ্বংস করে আপনি দাঁড়াইতে চান কেন? দাম যে কমাচ্ছে মালের, তার টার্গেট ওর ব্যবসায় একবারে শেষ করে দিবে। কয়দিন পর ও দেউলিয়া হয়ে যাবে, তারপরে ডাপটের সাথে আমি ব্যবসা করব, এখন 300 টাকা তো বিক্রি করতে আমি 200 কমাইছি, এরপর আমি 500 করে বিক্রি করব, যেহেতু আমি একচেটি আমি কামাও। দাম কমাইছে কেন? আরেক মুসলিম ভাইয়ের রিজিক ধ্বংস করার জন্য। সে এটা কি হালাল কামাই হইল? আপনি বড় হইতে চান, সেটা টাকায় হোক, জ্ঞানে হোক, পদমর্যাদা হোক, যেভাবে হোক, আরেকজনকে মেরে কেন, আরেকজনকে ধ্বংস করে কেন? এটাই তো হিংসা। আমরা কারা এর থেকে মুক্ত দেখেন, খুঁজে পাইবেন না। এই জন্য আমাদের মন থেকে এগুলো দূর করতে হবে, ভাই ভাইয়ের ভালোবাসা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষাগুলো যে হাদিস থেকে বলছে, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা জরুরি। সম্মানিত দিনী ভাইয়েরা, হিংসা মন থেকে দূর করতে হবে। যদি দূর না করতে পারি সর্বনাশ, আর যদি দূর করতে পারি অনেক লাভবান হব। যার ভিতরে হিংসা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তারা যে কি কল্যাণ দান করবেন দুনিয়ায় আখিরাতে, ইনশাআল্লাহ সে এটা বুঝবে। আর যার ভিতরে হিংসা ঢুকে গেছে, যতই ভালো আমল করুক না কেন, অন্যান্য নফল ইবাদত কাজে আসবে না খুব একটা। হিংসা হইলে হবে না। পরিষ্কার মন নিয়ে আল্লাহর কাছে যেতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হইব পরিষ্কার মন নিয়ে। যারা হিংসা করে, হাজি গাজি যাই হোক না কেন, লাভ নাই। দেখেন একটা প্রসিদ্ধ হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুন মিন আহলিল জান্নাহ। তোমাদের সামনে এই মাত্র যে লোকটা আসবে সে জান্নাতি ব্যক্তি। এখন যে লোকটা আগমন ঘটবে আমাদের সামনে, তোমরা দেখবা ওই জান্নাতি ব্যক্তি এই লোকটা। সাহাবায়ে কেরাম যারা ছিলেন আল্লাহ রাসূলের সামনে, তারা তো অপেক্ষায় আছেন কে ঢুকে। হঠাৎ করে এক লোক ঢুকে গেল। ঢুকার পরে দেখলেন যে তার দাড়ি দিয়ে অজুর পানি ফোঁটা পড়তেছে সেই লোকটার, এবং তার বাম হাতের মধ্যে তার যে পায়ের জুতা, যে আমরা মসজিদে ঢুকলে যেমন হাতের জুতা নিয়ে ঢুকি কোথাও রাখার জন্য, সে বাম হাতের মধ্যে এক জোড়া জুতা, আর তার অজুর পানি দাড়ি দিয়ে ঝরতেছে। দ্বিতীয় দিন যখন হলো, দ্বিতীয় দিনে আল্লাহ রাসূল একই কথা বললেন যে এই মাত্র তোমাদের সামনে যে লোকটার আগমন করবে সে হচ্ছে মিন আহলিল জান্নাহ, জান্নাতের অধিবাসী। সেই দিনে ওই লোকই ঢুকলো।
তৃতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই তৃতীয় দিনে ওই লোকটাই আসলো। যখন ওই লোকটা চলে গেল, উনি সাহাবী ছিলেন, তখন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি বলছেন আমি ওই লোকটার পিছু নিলাম, পিছে পিছে গেলাম। পিছে পিছে যাওয়ার পরে ওই লোকের বাড়িতে গিয়ে উঠলাম। 3 দিন থাকলাম ওই লোকের ওইখানে। আমার উদ্দেশ্য সে কি আমল করে আমি দেখব। কেন আল্লাহ রাসূল 3 দিনই বললেন জান্নাতি লোকের আগমন ঘটবে এখন, আর 3 দিনে ওই একটা লোকই আসলো। ঘটনা কি, কি এমন আমল করে যার কারণে সে এত মর্যাদা? আল্লাহ রাসূল দুনিয়ায় থাকতেই গেল জান্নাতি। আব্দুল্লাহ বিন আমর বলতেছেন আমি থাকলাম সেখানে, রাতের বেলায় দেখলাম তিনি তাহাজ্জুদের নামাজের জন্য ওঠেন না, ঘুমাই থাকেন। শুধু ফজরের নামাজের জন্য ওঠে, ওযু করেন ফজরের জন্য, নামাজের জন্য, তাহাজ্জুদ পড়েন না। আর এমনি কথাবার্তা, ভালো কথাবার্তা বলেন। সাহাবী বলছে যে আমার কাছে মনে হলো লোকটার আমল কম, তেমন বেশি না। তো উনি চলে যাবেন, চলে যাওয়ার আগে সেই লোকটাকে বলতেছেন আচ্ছা আপনার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা শুনিয়েছেন, মানে আপনি জান্নাতি ব্যক্তি। আমি আপনার কাছে থাকলাম, আপনাকে পর্যবেক্ষণ করলাম আপনি কি আমল করেন, কিন্তু আমি দেখলাম আপনার মধ্যে তো তেমন বড় বিশেষ কোনো আমল নাই যেটার কারণে আপনি এই মর্যাদায় চলে যাবেন। হ্যাঁ, আমার কাছে এটা কেমন জানি লাগলো। তখন উনি বললেন দেখেন আপনি যা দেখেছেন আমি তাই আমল করি, এর চেয়ে বেশি কিছু আমল করি না। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস যখন চলে যাচ্ছিলেন তখন সেই লোকটা তাকে ডেকে বললেন শোনেন ভাই, আমি একটা আমল আছে আমার, সেটা কি আমার অন্তরের ভিতরে কোনো মুসলমানের ব্যাপারে হিংসা নাই, আমি হিংসা রাখি না। এই আমলটা আমার ভিতরে আছে, আমি এইটা রাখি। আর আল্লাহ যদি কারো কোনো নিয়ামত দেয়, ওই নিয়ামত নিয়ে আমার কোনো ভিতরে জ্বালা সৃষ্টি হয় না, জ্বালা যন্ত্রণা হয় না। আল্লাহ যারা যে নিয়ামত দিচ্ছে আমার কি আলহামদুলিল্লাহ। কোনো মুসলমানের ব্যাপারে আমার ভিতরে হিংসা নাই, আর কোনো ব্যক্তির যদি আল্লাহ কোনো নিয়ামত দেয় ওই নিয়ামত নিয়ে আমার কোনো হিংসা বিদ্বেষ নাই, আমি রাখি না। তখন আব্দুল্লাহ বিন আমর বলতেছেন এটাই হচ্ছে সেই আমল যে আমলের কারণে তুমি এই মর্যাদায় পৌঁছে গেছো যে দুনিয়ায় থাকতে আল্লাহ রাসূল বললেন তুমি জান্নাতি। তুমি এমন একটা আমল করতেছো যে আমলটা আমাদের পক্ষে করা সম্ভব না। তার মানে কি ভিতরে হিংসাই নাই। ওর হিংসা যদি না রাখেন, হিংসা মুক্ত আমি আপনি হইতে পারি, দেখবেন দুনিয়ায় থাকতে ইনশাআল্লাহ জান্নাতি। হিংসাটা কত বড় একটা আমল।